সেই যুগে কিভাবে উনি সারা দুনিয়াতে প্রসিদ্ধি লাভ করলেন। এমনকি সেই বাগদাদ থেকে খলিফা আবু জাফর আল মনসুর তাকে ডেকে নিয়ে আসছেন কুফা নগরী থেকে। ওই যুগের কুফা আর বাগদাদ মানে দুই রাষ্ট্র। সেই কুফা থেকে ওনাকে নিয়ে আসছেন বাগদাদে, এনে বলতেছেন আপনি এই পুরা আব্বাসী খেলাফতের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। সুবহানাল্লাহ। তাইলে উনারে বাদশা পর্যন্ত চিনল, এত বড় রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব দিতে চাইলেন। তো ওনার যদি হাদিসের জ্ঞান না থাকতো, ফিকহের জ্ঞান না থাকতো, এলেমে না থাকতো, তো এরকম একটা লোককে বুঝি এরকম দায়িত্ব দিচ্ছেন। এবং ওনার এলেম সম্পর্কে তাবেইন, তাবেইন, ওই সোনালী যুগের উত্তম মানুষগুলো সাক্ষ্য দিচ্ছেন। সুবহানাল্লাহ। তারা তাকে ইমাম হিসেবে মেনে নিছেন, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে এমন অভিযোগ, সেই অভিযোগগুলো শুনলে আপনি মনে করবেন যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে হয় মুসলমানে ছিলেন না। আমরা একটু শোনাবো। প্রথমে দেখেন তার সম্পর্কে, তার 1 নম্বর স্টুডেন্ট ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শত শত স্টুডেন্ট ছিলেন, তার মধ্যে একেবারে 1 নম্বর তিনি হলেন কাজী আবু ইউসুফ রাহমাহুল্লাহ। ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ তার সম্পর্কে বলেন, মা রাআইতু আহাদান আলামা বিতাফসিরিল হাদিস ওয়া মাওয়াদিউন নুকাত আল্লাতী ফীহি মিনাল ফিকহি মিন আবি হানিফা। তিনি বলেন পুরা আল্লাহর জমিনে হাদিসের তাফসিরের ক্ষেত্রে, বিতাফসিরিল হাদিস মানে হাদিসের ব্যাখ্যা করার ক্ষেত্রে, এখানে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ হাদিস বলে কোরআনও বুঝাইছেন, সুন্নাহও বুঝাইছেন, এই জন্য তাফসির শব্দ ব্যবহার করছেন। তাফসির হয় কিন্তু কোরআনের, হাদিসের তাফসির হয় না, হাদিসের সরা হয়, ব্যাখ্যা হয়। কিন্তু উনি বলছেন বিতাফসিরিল হাদিস, যে হাদিসের তাফসিরের ক্ষেত্রে অর্থাৎ কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা করার ক্ষেত্রে এবং কোরআন সুন্নাহর ভিতরের সূক্ষ্ম বিষয়গুলো বের করার ক্ষেত্রে আবু হানিফা রাহিমাহুল্লাহর চেয়ে বড় আলেম আমি আর জমিনে দেখিনি। সুবহানাল্লাহ। এটা বলতেছেন যিনি তার ছাত্র এবং তিনি আব্বাসী খেলাফতের প্রধান বিচারপতি ছিলেন, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। তিনি বলেন ইন্নী লা আদউ লি আবি হানিফা রাহিমাহুল্লাহ ক্বাবলা আবওয়াইয়া। এই কারণে আমি আমার বাবা মায়ের জন্য দোয়া করার আগে আমার উস্তাদ আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্য দোয়া করি। সুবহানাল্লাহ।